जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা আল্লাহর সাক্ষী রেখে কও, খারাপ লাগে না ভালো লাগে? কেন হারমোনিয়াম নাই, একতারা নাই, ঢোল নাই, মজা হয়? তাহলে সেই বাদ্যযন্ত্রটি শুনো কেন? মদিনার নবী বলেন, বাদ্যযন্ত্রের যদি আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল ঢুকাও, এগুলো শয়তানের আওয়াজ, এই আওয়াজের দ্বারা গুনাহের প্রতি আগ্রহ পয়দা হয়। আর আলেম ওলামাদের জবান, কোরআনওয়ালাদের জবানে হামদে বারি তাআলা শুনো, নাতে রাসূল শুনো, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এক যুবক আল্লাহর গোলামেরা, আল্লাহর মোহাব্বত লাগায় শুনো। মোবাইল তো চালাবা, আমি কেন? মক্কার ইমাম আয়েশা যদি ওয়াদা করায় পাও ধরে তারপর ছাড়বা না, এমন নিয়ত করছো, এই মোবাইলের দ্বারা জাহান্নামে না গিয়া তুমি শান্ত হইবা না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। এর যুবক আবার বাংলা গান শুনে না, হিন্দি আপডেট হয়ে গেছে। এক যুবক মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়, এই হিন্দি গানের অর্থ বুঝো? আমিও বুঝি না, আব্বাইও বুঝি না, তো লাফাস কেন? মজা লাগে। বাদ্যযন্ত্র বাদ দিয়ে মোবাইলে ইউটিউব তো আমিও দেখি। ও বাবা, কোরআনের তেলাওয়াত শুনো, আল্লাহ ওয়ালাদের নাত শুনো, নবীর শানের আওয়াজ। ইনশাআল্লাহ যদি মহব্বত লাগায় শুনো, এক সময় এক সপ্তাহ পরে তুমি নিজেই বলবা আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, বান্দার হাতে হেদায়েতের চাবি নাই। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ কর তাজা, ইহা হাম সব মুসাফির
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। भाइरा আমার ভালো করে বুঝো রে যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? বুঝা কইও, পরে আবার মাথা গরম করো না। ও যুবক ভাই, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী কি আলাদা না এক? কোরআন, ধর্ম, কালেমা, কাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, দুনিয়াতে আসছি তাও এক। শুধু মোহনপুরের মানুষেরা মনে হয় যেন লঙ্গি পরে জমিনে জন্ম নিছিল। বিদায় বেলাও সবার এক, সবার হবে তিনটা সাদা কাফন, সংখ্যাও সমান। আমি বক্তার জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের কালারও হবে, কে ধনী কে গরিব, কে তাবলীগওয়ালা কে হুজুর, কে ইমাম কে মুক্তাদি, কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবার কাফনের কালার এক, কাফনের উপরে লেখা থাকবে না পীর সাহেবের লাশ, বক্তা সাহেবের লাশ, সব একাকার হয়ে যাবে। নাকি লেখা থাকে কাফনে? কিছুই লেখা থাকবে না। আজকে বক্তা বক্তা ভাব, যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ডুববা ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে। কিসের টাকার বাহাদুরি, কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের সৌন্দর্যের বাহাদুরি? ও আল্লাহর বান্দারা, তুমি তো ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আমার আল্লাহ এক এক করে সব ধ্বংস করে দিলেন। যেই নমরুদ দেয়া আমার আল্লাহকে মারার জন্য বাঁশ দিয়া এরপরে সুন্দরভাবে সিঁড়ি বানাইলো, ওই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। ফেরাউনের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। যেই ফেরাউন ফকিন্নির বাচ্চা এক সময় টাকার মালিক হইয়া নিজের খোদা দাবি করে, খোদা শুধু খোদাই দাবি করে না, বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি ফেরাউন শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিন্তু ওই ফেরাউন ধ্বংস হয়ে গেল। জমিনের মধ্যে এত দামি ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পরাশক্তি, কিন্তু সারা দুনিয়ায় খুঁজো কোন বাবার ছেলের নাম আসেনি ফেরাউন, নমরুদ নাই। ঘৃণিত হয়ে গেল তারা। কেন? টাকা পয়সা ক্ষমতা সব ছিল, হেদায়াত ছিল না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আনবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো আস্তে করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
পৌঁছাইয়া দিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসরণের জবাব দিলেন, রে মানুষ, আমার অনুসরণ করতে যদি না পারো, আমার বন্ধু মুহাম্মদ, ঈসা নবীও বন্ধু, মুসা নবীও বন্ধু, ঈসা নবী বন্ধু, ইসমাইল বন্ধু, মুহাম্মদও বন্ধু, তবে ব্যবধানটা কি জানো? সব নবী পয়গম্বরেরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই নবীর অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন কোরআনের আয়াত, আল্লাহর ভালোবাসা যদি দিতে চাও আমি মুহাম্মদের অনুসরণ করো, আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমার নবীর অনুসরণ যদি করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি খুশি হয়ে যান, জান্নাতে যাইতে কোনো পেরেশানি ভোগ করতে হবে না। এইবার নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম অনুসরণ শুরু করলেন। নবী কেমনে পানির গেলাস ধরেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। পানিটা কেমনে নবী পান করেন, দেখেন আর আমল করেন। নবী বাথরুমে কেমনে যাবেন, সাহাবায়ে কেরামদের ধরে ধরে শিখাইয়া দিতেছেন। সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করতেছেন। নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামও জুতা পরে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যখানে হঠাৎ নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন। নামাজের পরে মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা জুতা খুললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলছেন এই জন্য খুলেছি, কারণ আল্লাহর অর্ডার, আপনার অনুসরণ করা লাগবে। আপনি যা করেন তা আমরা দেখে দেখে আমল করি। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি এমনি জুতা খুলি নাই, নামাজের মধ্যখানে জিবরাইল আমিন আইসা আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া আওয়াজ দিয়েছে, জুতাটা খুলে ফেলে, জুতার নিচে নাপাক লাগানো, এই নাপাক নিয়া নামাজ হবে না। আমি সাথে সাথে জুতা খুলে ফেললাম। এরপরে আমি জুতা খুলে নামাজ পড়লাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আগে কেন জানি না, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব কে জানেন? নবীর অনুসরণ। আল্লাহর অনুসরণ করলো নবীরে দিয়া, কিন্তু আমগো কপাল বড় খারাপ, আল্লাহরেও পাইলাম না, নবীরেও দেখলাম না। নবীরে দেখা যারা আমল করছেন, আবু বকর, ওমর, ওসমান, তাদেরও পাইলাম না। আমগো কপাল খারাপ, ইমাম আযম আবু হানিফারও পেলাম না, ইমাম শাফিঈকেও পেলাম না, ইমাম মালিকরেও পেলাম না, আহমদ বিন হাম্বল তাদেরকেও পেলাম না, ইমাম বুখারীকেও পেলাম না, ইমাম মুসলিমকেও পেলাম না। আমরা হতভাগার দল। আমরা এখন কাদেরকে দেখা কলবটারে সোজা করব, জান্নাতের পথটা আসান করব? আল্লাহর নবী বিদায় বেলা জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর অনুসরণ আমারে দিয়া করবা। যারা আমারে পাইবা না, আমি মুহাম্মদের একদল বন্ধু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তোমরা তাদের অনুসরণ করবা। আমি নবী খুশি হয়ে যাব। আমি নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বন্ধু কারা? একটা দল আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত এই বন্ধুর কাতারে তারা জান্নাতের পথ দেখাবে। এই একটা দল হলো আহলে হক, উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। তারা টাকা পয়সার ওয়ারিস না, তারা হলো ইলমে নবুবির ওয়ারিস। ওদেরকে দেখা তোমার আমল আখলাক তো সুন্দর করে নাও। এবার আমি নগদ আপনাদের একটু প্রশ্ন করতে চাই, ভেবে চিন্তে আল্লাহর মহব্বতে জবাব দিবেন। এই যে আপনারা গতকাল বয়ান শুনছেন, আজকেও বয়ান শুনতেছেন, আল্লাহর সাক্ষী রাইখা বলেন, 1.5-2 ঘন্টা যে আলেমদের কাছে বৈশা বয়ান শুনলেন, আপনাদের অন্তরের মধ্যে কি একটু দাগ কাটে নাই? লাগে নাই? একটু ভাবনা আসে
আসে নাই? করলাম কি এরকম একটা দাগ লাগে নাই? তাহলে 2 ঘন্টা আলেমের কাছে বসলে যদি দাগ কাটে, যেই বান্দা ওয়াল টাইম বছরকে বছর ওলামায়ে কেরামের পেছনে সময় দিবে, তার কলিজা তো গুনাহমুক্ত হইয়া জান্নাতের রাস্তায় সে মৃত্যুবরণ করবে। সোহবতে চলে তোরা চলে গুনাহ, সোহবতে চলে তোরা চলে গুনাহ। ওলামায়ে কেরামের মাধ্যমে অনুসরণ করো। ওলামায়ে কেরামের কাম কি? কয় নতুন করে কোনো প্রেসক্রিপশন লাগবে না, মদিনাওয়ালা নবীর প্রেসক্রিপশনটাকে ধরে ধরে কম্পাউন্ডার হিসাবে উম্মতের পড়ে শোনাবে। ডাক্তাররা প্রেসক্রিপশন দেয় না, রোগীরা পড়তে পারে না, তো কম্পাউন্ডার আছে ডাক্তারের গেটের সামনে, ভাই ডাক্তার কি লেখলো একটু পড়ে শুনান তো, এই 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 টাইমে এই এই ঔষধ খাবা। কম্পাউন্ডার এখানে কলম দেওয়ার ক্ষমতা নাই। ঠিক এই জমিনে উলামায়ে আহলে হক রাসূলের প্রেসক্রিপশন 6 বছরের প্রেসক্রিপশনকে উম্মতের পয়রা পয়রা শোনাবে আর বলবে এই ঔষধ এই টাইমে সেবন করো, তোমার কলমের গুনাহ মুক্ত হয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দুঃখ লাগে রে যুবক, একটা টুপিকে কেন্দ্র কইরা তুমি আজকে সব আলাদা করে ফেলছো। সালাম দাও না, আমি সালাম দিলে তুমি নেও না। বিষয়টা কি? কয় টুপি আমগোলাইনের নাই, একটা টুপি দিয়া আলাদা করে ফেলছে। এরা বলে মুসলমান, এটা টুপির মাধ্যমে আলাদা পাঠ করে ফেলবে। অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। কিন্তু দুঃখ আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি এমন মুসলমান যে টুপি মাথায় দিতে তোমার লজ্জা লাগে। কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে, তোমার লম্বা জামা পরলে লজ্জা লাগে। আমি দাড়ি না রাখলে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। কেমন মুসলমান? ও যুবকেরা, বেয়াদবি মাফ করে দিও রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি, শুরুতেই কিন্তু বলেছি, আমি বলি না তোমরা স্কুল কলেজ চাইরা আমাদের কাছে আসো, না না না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে আমার আল্লাহরে ভুলিও না, আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও। বাহাদুরি করবা না। ফিলিস্তিনের খবর কি তোমাদের নাই? ওরা তো শুধু ফিলিস্তিনকে আক্রমণের টার্গেটে রাখে নাই, এই জমিনে যারা মুহাম্মদের আশিক হয়ে আদর্শ মানবে, এক এক করে ওরা সবাইকেই ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এরে নবীর উম্মতের দল, তাদের ঈমান কত মজবুত। এক বাবা মানুষের মিষ্টি খাওয়ায় আনন্দ করে ফিলিস্তিনে, কিও সাংবাদিকরা জিগায় আপনি আনন্দে মিষ্টি খাওয়ান কেন? আল্লাহর বান্দা বলে আমার সন্তান এই বেঈমানের রাস্তায় ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, আমার সন্তানের মতো আমি আনন্দ হয়ে গেলাম। আমার সন্তান আল্লাহর পথে বিদায় হয়ে গেল, আমিও সিরিয়ালে দাঁড়ায় আছি এই বেঈমানের লাইনে ইসলামের জন্য, আমিও শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে যাব। এরে নবীর উম্মতের দল, কই তোমার আমার ঈমান? দাবি করি মুসলমান, এত বয়ানের পর নামাজে মুসল্লি নাই। ও আল্লাহর বান্দারা, নামাজ পড়া লাগবে নি? কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে না? সবাই জবান খুলেন। মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে তো? না বলার পরে যদি নামাজ না পড়েন, পিডার ওজনটা কত কঠিন হবে, বিচার কত ভয়ঙ্কর হবে। আল্লাহর কোরআনের মিথ্যা মনে করেছ, একটা প্রমাণ পারলে বের করে দাও কোরআনের ভুল। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, নাচ গান শুরু করবো প্যান্ট শার্ট টাই লাগাইয়া, কিন্তু 1500 বছর
পর্যন্ত বহু অপচেষ্টা করিয়া বহু বহু বড় বড় পণ্ডিতেরা পারে নাই, বরং কালেমা পড়িয়া বহু বিধর্মী মুসলমান হয়েছে। যুবকেরা একটু জবাব দাও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, এখনো কেন ঈমানটা তাজা হয় না? বিপদ আসলে মুসিবত আসলে মুমিনের ঈমান তাজা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম জান্নাত কারা পাবে আল্লাহ স্পষ্ট বলে দিলেন। যারা নেক আমল করবে তারা জান্নাত পাবে। কেমন জান্নাত? যেই জান্নাতটার তলদেশে নহর জারি থাকবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুন্দর জান্নাত। আল্লাহ তাআলা বলেন, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই জান্নাতে পাইবা। জান্নাতে যা চাইবে, এক সোরার ঘরের সোরা পায় বিড়ি পাওয়া যাবে। তো যারে প্রশ্ন করছে হেও তো কম না, কয় হ্যাঁ বিড়ি পাইলে পাইতেও পারো, তবে আগুনের জন্য জাহান্নামে যাইতে। তো তের ভাবি বিড়ির মজা কেমন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর যারা জাহান্নামে যাবা, জান্নাত এমন আরামের ঘর, ওখানে কোনো বুড়া থাকবে না, বুড়ি থাকবে না, সব থাকবে যুবক আর যুবতী। ওখানে কোনো বাথরুম হবে না, বাথরুমের চিন্তাও হবে না। এমন জান্নাত, কেউ কালো মানুষ থাকবে না। জান্নাতে ঢুকার আগে জান্নাতের গেটে একটা পানির কূপ আছে, যার নাম আবে হায়াত। ওখানে যখন বান্দা বান্দিরা গোসল করবে, সব সুন্দর সুন্দরী হবে, অল্প বয়সের যুবক যুবতী হবে। এরপরে আমার নবী জান্নাতে ঢুকবে, আর আমার নবী কয়, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার পেছনে আমার আবু বকর জান্নাতে ঢুকবে। এরে নবীরা আসে। আর জাহান্নামে যারা যাবে গুনাহগার, এদের জাহান্নামটা কেমন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান করতেছেন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আজকে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপর গরমে বেহুশ হয়ে যাইতেছি, ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, এসি চালাইলেও গরম লাগে, এত ঘাম, গামছা দিয়া ঘাম মুছলেও শান্তি পাই না। ও বাবারা, ভালো করে বুঝো, আজকে তুমি মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা। ওরে গুনাহগার হইয়া কবরে যদি যাও, আমার নবীর কথা মিথ্যা মনে করবা না রে বাবা, কারণ আমার নবী এমন সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই। দুশমনেরা পর্যন্ত নবীকে আল আমিন বলেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর কথা মিথ্যা মনে করবা না। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, ও আল্লাহর বান্দারা, আমার নবী বলেন 3টা প্রশ্ন, সবার বেলায় এক প্রশ্ন আলাদা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন। এরে আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে রবের গোলাম হইয়া যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। নবীরে দেইখা চিনবেনি তো আমার মায়ার নবী, যেই নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নবীর আদর্শ মানলাম। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, ইহুদি খ্রিস্টানেরা করবে না। আমার নবীর রেখে যাওয়া আদর্শের আমল করবে মুসলমানেরা। ও মুসলমান
জবান দিয়া গাইবি ভাবে বলবেন, ও কবরের ফেরেশতারা জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া নিয়ামত খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভিতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায়া দাও। আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে, রে মাটি, দুই পার্শ্ব থেকে এই গুনাহগারে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাথরের হাত চুরমার হয়ে যাবে। ও ভাইজানেরা, আমার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীরে দেখি একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বড় ভয় পাইয়া গেলাম। নবীরে গিয়া আদবের সাথে বললাম, নবী আমি বেয়াদবি করেছি নাকি, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা কোনো বেয়াদবি না, পরকালে শাস্তির কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে, সূর্যের গরম, একদিকে জাহান্নামের আগুনের গরম, গুনাহগারেরা সব মানুষগুলো হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে, সূর্যের ছায়া পাবে না, আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় নবীদের কাছে উম্মতেরা দৌড়াবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বলবে, আমার ফিকির আছি, তোমরা চলে যাও। সর্বশেষ আদম নবীও তাড়ায় দিবে, মুসা নবীও তাড়ায় দিবেন। এক পর্যায়ে আমার কাছে আসবে, আমি থাকবো মাওলার দরবারে মাকামে মাহমুদে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন, আর আমি আমার নিজের জন্য একবারও কাঁদবো না। আমি আমার মাওলার আদালতে বলবো, ও আল্লাহ, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুন ধরতে না পারে। আমার আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি খুশি রাখবো, আপনি কাঁদবেন না। একটা উম্মত জাহান্নামে আপনি যদি দিতে না চান, আপনি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলোরে ধইরা এক সারিতে হাউজে কাউসারের কিনারায় হাজির করবেন, পানি পান করাবেন নবীর নিজের হাতে। হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, ফেরেশতাকে নবী বলবেন, পর্দা দিলে কেন, উম্মত তো বাকি আছে। ফেরেশতারা বলবে, এরা আপনার ওই উম্মত, আপনি বিদায়ের পর আপনার সুন্নতের দ্বারা জবাই করেছে। আল্লাহর নবীর হাদিস বাবা ভুলিয়া যাইও না। নবী বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, ওরে তোরা আমার থেকে দূর হ, তোরা আমার উম্মত না, আমার দাঁত ভাঙা দিনের উপরে তোরা গাদ্দারি করেছো, আমার সুন্নতের জবাই করেছো, আমার আদর্শকে তোরা বিলুপ্ত করেছো রে বাবা। ওই আল্লাহর নবী যদি ওই দিন তাড়াইয়া দেয়, বলো রে বাবা, সেই দিন কি উপায় হবে রে মুসলমান? এখনো সময় আছে, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, তওবা করো। আল্লাহ এত দয়ার মালিক, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তওবার দরজায় ফিরে আসো। ওই ফেরাউন যে নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত আল্লাহর পেয়ারা বান্দি হয়। ঈসা নবী বন্ধু, ইসমাইল বন্ধু, মুহাম্মদ বন্ধু, তবে ব্যবধানটা কি জানো? সব নবী পয়গম্বরেরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই নবীর অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন কোরআনের আয়াত, আল্লাহর ভালোবাসা যদি দিতে চাও, আমি মুহাম্মদের অনুসরণ করো, আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমার নবীর অনুসরণ যদি করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি খুশি হয়ে যান, জান্নাতে যাইতে কোনো পেরেশানি ভোগ করতে হবে না। এইবার নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম অনুসরণ শুরু করলেন। নবী কেমনে পানির গেলাস ধরেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। পানিটা কেমনে নবী পান করেন, দেখেন আর আমল করেন। নবী বাথরুমে কেমনে যাবেন,
সাহাবায়ে কেরামদের ধরে ধরে শিখায়া দিতেছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করতেছেন। নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামও জুতা পরে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যখানে হঠাৎ নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন। নামাজের পরে মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা জুতা খুললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলছেন এই জন্য খুলেছি, কারণ আল্লাহর অর্ডার, আপনার অনুসরণ করা লাগবে। আপনি যা করেন তা আমরা দেখে দেখে আমল করি। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি এমনি জুতা খুলি নাই, নামাজের মধ্যখানে জিবরাইল আমিন আইসা আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া আওয়াজ দিয়েছে, জুতাটা খুলে ফেলে, জুতার নিচে নাপাক লাগানো, এই নাপাক নিয়া নামাজ হবে না। আমি সাথে সাথে জুতা খুলে ফেললাম, এরপরে আমি জুতা খুলে নামাজ পড়লাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আগে কেন জানি না, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব কে জানেন? নবীর অনুসরণ। আল্লাহর অনুসরণ করলো নবীরে দিয়া, কিন্তু আমগো কপাল বড় খারাপ, আল্লাহরেও পাইলাম না, নবীরেও দেখলাম না। নবীরে দেখা যারা আমল করছেন আবু বকর ওমর ওসমান, তাদেরও পাইলাম না। আমগো কপাল খারাপ, ইমাম আযম আবু হানিফারও পেলাম না, ইমাম শাফিঈকেও পেলাম না, ইমাম মালিকরেও পেলাম না, আহমদ বিন হাম্বল তাদেরকেও পেলাম না, ইমাম বুখারীকেও পেলাম না, ইমাম মুসলিমকেও পেলাম না। আমরা হতভাগার দল। আমরা এখন কাদেরকে দেখা কলবটারে সোজা করব, জান্নাতের পথটা আসান করব? আল্লাহর নবী বিদায় বেলা জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর অনুসরণ আমারে দিয়া করবা। যারা আমারে পাইবা না, আমি মুহাম্মদের একদল বন্ধু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তোমরা তাদের অনুসরণ করবা। আমি নবী খুশি হয়ে যাব। আমি নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বন্ধু কারা? একটা দল আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত এই বন্ধুর কাতারে তারা জান্নাতের পথ দেখাবে। এই একটা দল হলো আহলে হক, উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। তারা টাকা পয়সার ওয়ারিস না, তারা হলো ইলমে নবুবির ওয়ারিস। ওদেরকে দেখা তোমার আমল আখলাক তো সুন্দর করে নাও। এবার আমি নগদ আপনাদের একটু প্রশ্ন করতে চাই, ভেবে চিন্তে আল্লাহর মহব্বতে জবাব দিবেন। এই যে আপনারা গতকাল বয়ান শুনছেন, আজকেও বয়ান শুনতেছেন, আল্লাহর সাক্ষী রাইখা বলেন, 1.5-2 ঘন্টা যে আলেমদের কাছে বৈশা বয়ান শুনলেন, আপনাদের অন্তরের মধ্যে কি একটু দাগ কাটে নাই? লাগে নাই? একটু ভাবনা আসে নাই? যা করলাম কি, এরকম একটা দাগ লাগে নাই? তাহলে 2 ঘন্টা আলেমের কাছে বসলে যদি দাগ কাটে, যেই বান্দা ওয়াল টাইম বছরকে বছর উলামায়ে কেরামের পেছনে সময় দিবে, তার কলিজা তো গুনাহমুক্ত হইয়া জান্নাতের রাস্তায় সে মৃত্যুবরণ করবে। সোহবতে চলে তোরা চলে গুনাহ, সোহবতে চলে তোরা চলে গুনাহ। উলামায়ে কেরামের মাধ্যমে অনুসরণ করো। উলামায়ে কেরামের কাম কি? কয় নতুন করে কোনো প্রেসক্রিপশন লাগবে না, মদিনাওয়ালা নবীর প্রেসক্রিপশনটাকে ধরে ধরে কম্পাউন্ডার হিসাবে উম্মতের পড়ে শোনাবে। ডাক্তাররা প্রেসক্রিপশন দেয় না, রোগীরা পড়তে পারে না, তো কম্পাউন্ডার আছে ডাক্তারের গেটের সামনে, ভাই ডাক্তার কি লেখলো একটু বলে শুনান তো, এই 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 টাইমে এই এই ঔষধ খাবা। কম্পাউন্ডার এখানে কলম দেওয়ার ক্ষমতা নাই। ঠিক এই জমিনে উলামায়ে আহলে হক রাসূলের প্রেসক্রিপশন, 23 বছরের প্রেসক্রিপশনকে উম্মতের পয়রা পয়রা শোনাবে আর বলবে এই ঔষধ এই টাইমে সেবন করো, তোমার কলমের গুনাহ মুক্ত হয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা
হুশিয়ার, নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দুঃখ লাগে রে যুবক, একটা টুপিকে কেন্দ্র কইরা তুমি আজকে সব আলাদা করে ফেলছো। সালাম দাও না, আমি সালাম দিলে তুমি নেও না। বিষয়টা কি? কয় টুপি আমগোলাইনের নাই, একটা টুপি দিয়া আলাদা করে ফেলছে। এরা বলে মুসলমান, একটা টুপির মাধ্যমে আলাদা পাঠ করে ফেলবে। অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। কিন্তু দুঃখ, আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি এমন মুসলমান যে টুপি মাথায় দিতে তোমার লজ্জা লাগে। কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে, তোমার লম্বা জামা পরলে লজ্জা লাগে। আমি দাড়ি না রাখলে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। কেমন মুসলমান? ও যুবকেরা, বেয়াদবি মাফ করে দিও রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি, শুরুতেই কিন্তু বলেছি, আমি বলি না তোমরা স্কুল কলেজ সাইরা আমাদের কাছে আসো, না না না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে আমার আল্লাহরে ভুলিও না, আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও। বাহাদুরি করবা না। ফিলিস্তিনের খবর কি তোমাদের নাই? ওরা তো শুধু ফিলিস্তিনকে আক্রমণের টার্গেটে রাখে নাই, এই জমিনে যারা মুহাম্মদের আশিক হয়ে আদর্শ মানবে, এক এক করে ওরা সবাইকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এরে নবীর উম্মতের দল, তাদের ঈমান কত মজবুত। এক বাবা মানুষের মিষ্টি খাওয়ায় আনন্দ করে ফিলিস্তিনে। কিও সাংবাদিকরা জিগায়, আপনি আনন্দে মিষ্টি খাওয়ান কেন? আল্লাহর বান্দা বলে, আমার সন্তান এই বেঈমানের রাস্তায় ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আমার সন্তানের মতো আমি আনন্দ হয়ে গেলাম, আমার সন্তান আল্লাহর পথে বিদায় হয়ে গেল। আমিও সিরিয়ালে দাঁড়ায় আছি এই বেঈমানের লাইনে, ইসলামের জন্য আমিও শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে যাব। এরে নবীর উম্মতের দল, কই তোমার আমার ঈমান? দাবি করি মুসলমান, এত বয়ানের পর নামাজে মুসল্লি নাই। ও আল্লাহর বান্দারা, নামাজ পড়া লাগবে নি? কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে না? সবাই জবান খুলেন। মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে তো? না বলার পরে যদি নামাজ না পড়েন, পিডার ওজনটা কত কঠিন হবে, বিচার কত ভয়ঙ্কর হবে। আল্লাহর কোরআনের মিথ্যা মনে করেছ, একটা প্রমাণ পারলে বের করে দাও কোরআনের ভুল। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, নাচ গান শুরু করবো প্যান্ট শার্ট টাই লাগাইয়া। কিন্তু 1500 বছর পর্যন্ত বহু অপচেষ্টা করিয়া বহু বহু বড় বড় পণ্ডিতেরা পারে নাই, বরং কালেমা পড়িয়া বহু বিধর্মী মুসলমান হয়েছে। যুবকেরা একটু জবাব দাও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, এখনো কেন ঈমানটা তাজা হয় না? বিপদ আসলে, মুসিবত আসলে মুমিনের ঈমান তাজা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম জান্নাত কারা পাবে? আল্লাহ স্পষ্ট বলে দিলেন, যারা নেক আমল করবে তারা জান্নাত পাবে। কেমন জান্নাত? যেই জান্নাতটার তলদেশে নহর জারি থাকবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুন্দর জান্নাত। আল্লাহ তাআলা বলেন, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই জান্নাতে পাইবা। জান্নাতে যা চাইবে, এক সোরার ঘরের সোরা কয় বিড়ি পাওয়া যাবে। তো যারে প্রশ্ন করছে হেও তো কম না, কয় হ্যাঁ বিড়ি পাইলে পাইতেও পারো, তবে
এমন জান্নাত কেউ কালো মানুষ থাকবে না। জান্নাতে ঢোকার আগে জান্নাতের গেটে একটা পানির কূপ আছে যার নাম আবে হায়াত। ওখানে যখন বান্দা বান্দিরা গোসল করবে সব সুন্দর সুন্দরী হবে, অল্প বয়সের যুবক যুবতী হবে। এরপরে আমার নবী জান্নাতে ঢুকবেন, আর আমার নবী কয় আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার পেছনে আমার আবু বকর জান্নাতে ঢুকবে। এরে নবীরা আসে, আর জাহান্নামে যারা যাবে গুনাহগার, এদের জাহান্নামটা কেমন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান করতেছেন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আজকে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপর গরমে বেহুশ হয়ে যাইতেছি, ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, এসি চালাইলেও গরম লাগে, এত ঘাম, গামছা দিয়া ঘাম মুছলেও শান্তি পাই না। ও বাবারা ভালো করে বুঝো, আজকে তুমি মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা। ওরে গুনাহগার হইয়া কবরে যদি মনে করবা না রে বাবা, কারণ আমার নবী এমন সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই। দুশমনেরা পর্যন্ত নবীকে আল আমিন বলেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর কথা মিথ্যা মনে করবা না। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, ও আল্লাহর বান্দারা, আমার নবী বলেন 3টা প্রশ্ন, সবার বেলায় এক প্রশ্ন আলাদা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন। এরে আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে রবের গোলাম হইয়া যাবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। নবীরে দেইখা চিনবেনি তো আমার মায়ার নবী, যেই নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নবীর আদর্শ মানলাম। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, ইহুদি খ্রিস্টানেরা করবে না, আমার নবীর রেখে যাওয়া আদর্শের আমল করবে মুসলমানেরা। ও মুসলমান, তুমি কেন নবীর আদর্শ মতো চলবা না? এরে নবীর আশিকের দল, যারা গুনাহ নিয়ে কবরে যাবে এদের কবর হবে জাহান্নামের গর্ত। 3টা প্রশ্ন তাদেরও করা হবে। রবের পরিচয় দাও, গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ধর্মের পরিচয় দাও, বলবে আমি কিছুই জানি না। নবীরে চিনুনি, বলবে আমি কিছুই বলতে পারি না। নবী বলেন আমার আল্লাহ কুদরতের জবান দিয়া গায়বী ভাবে বলবেন, ও কবরের ফেরেশতারা জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া নিয়ামত খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভিতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায়া দাও। আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে, রে মাটি, 2 পার্শ্ব থেকে এই গুনাহগারের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাথরের হাত চুরমার হয়ে যাবে। ও ভাইজানেরা, আমার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীরে দেখি একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে, আমি আয়েশা বড় ভয় পাইয়া গেলাম। নবীরে গিয়া আদবের সাথে বললাম, নবী আমি বেয়াদবি করেছি নাকি, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা কোনো বেয়াদবি না, পরকালে শাস্তির কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে, সূর্যের গরম, একদিকে জাহান্নামের আগুনের গরম, গুনাহগারেরা সব মানুষগুলো হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে, সূর্যের
ছায়া পাবে না, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় নবীদের কাছে উম্মতেরা দৌড়াবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বলবে, আমার ফিকির আছি, তোমরা চলে যাও। সর্বশেষ আদম নবীও তারায় দিবে, মুসা নবীও তারায় দিবেন। এক পর্যায়ে আমার কাছে আসবে, আমি থাকবো মাওলার দরবারে মাকামে মাহমুদে। সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন, আর আমি আমার নিজের জন্য একবারও কাঁদবো না। আমি আমার মাওলার আদালতে বলবো, ও আল্লাহ, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুন ধরতে না পারে। আমার আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি খুশি রাখবো, আপনি কাঁদবেন না। একটা উম্মত জাহান্নামে আপনি যদি দিতে না চান, আপনি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলোরে ধইরা এক সারিতে হাউজে কাউসারের কিনারায় হাজির করবেন, পানি পান করাবেন নবীর নিজের হাতে। হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, ফেরেশতাকে নবী বলবেন, পর্দা দিলে কেন? উম্মত তো বাকি আছে। ফেরেশতারা বলবে, এরা আপনার ওই উম্মত, আপনি বিদায়ের পর আপনার সুন্নতের তারা জবাই করেছে। আল্লাহর নবীর হাদিস বাবা ভুলিয়া যাইও না। নবী বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, ওরে তোরা আমার থেকে দূর হ, তোরা আমার উম্মত না। আমার দাঁত ভাঙা দিনের উপরে তোরা গাদ্দারি করেছো, আমার সুন্নতের জবাই করেছো, আমার আদর্শকে তোরা বিলুপ্ত করেছো রে বাবা। ওই আল্লাহর নবী যদি ওই দিন তারাইয়া দেয়, বলো রে বাবা, সেই দিন কি উপায় হবে রে মুসলমান? এখনো সময় আছে, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, তওবা করো। আল্লাহ এত দয়ার মালিক, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তওবার দরজায় ফিরে আসো। ওই ফেরাউন যে নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেলেন। আল্লাহ তাআলার নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যেই ফেরাউন আমার আল্লাহকে মানে না, নিজে খোদা দাবি করলো, ওই ঘরে আসিয়া তার স্ত্রী কেমন আল্লাহর ভক্ত হয়ে গেল। ও মোহনপুর এলাকার মা বোনেরা, ও যুবক, পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, আজকে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আছে না নাই? তোমরা কেন পারবা না? আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এরে পর্দার আড়ালের আম্মা জান, ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, সতীত্ব রক্ষা করে, চরিত্র ধ্বংস করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো ধন্য মা এই জমিনে আর হতে পারে না। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফেরাউনের বিবি আসিয়ার মতো আপনারা বড় ঈমানওয়ালা নারী। এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে,
পিছনে যত অপরাধ করেছেন আল্লাহর কাছে দিল খুলিয়া মনে মনে বলেন, আপনার আমার গুনার খবর আমার মা বাবা জানলে সবাই তাড়াইয়া দিত। মনে মনে ডাকিয়া বলেন, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর কেউ জানে না তুমি ছাড়া রে মালিক। আজকে তুমি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। আজ আমি তওবার নিয়ত করলাম, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী চলবো, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আল্লাহর কোরআন পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। হেদায়েত সবার কপালে আসবে না। 13 বছর আবু জাহাল নবীর বয়ান শুনলো, দেখলো কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা আমার নবীর দেইখা ইসা গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো। ও আল্লাহর বান্দারা, সবার অন্তর যদি তওবার জন্য রেডি হয়, মুনাফিকি যদি দুর্বলতা না থাকে, যাদের অন্তর আল্লাহর মুহাব্বতে নবীর আদর্শ মানার জন্য তৈরি হয়ে আছে তওবার নিয়তে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যেই ফেরাউন আমার আল্লাহকে মানে না, নিজে খোদা দাবি করলো, ওই ঘরে আসিয়া তার স্ত্রী কেমন আল্লাহর ভক্ত হয়ে গেল। ও মোহনপুর এলাকার মা বোনেরা, ও যুবক, পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, আজকে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আছে না নাই? তোমরা কেন পারবা না? আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো কত যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এর পর্দার আড়ালের আম্মা জান, ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, সতীত্ব রক্ষা করে, চরিত্র ধ্বংস করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো ধন্য মা এই জমিনে আর হতে পারে না। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফেরাউনের বিবি আসিয়ার মতো আপনারা বড় ঈমানওয়ালা নারী। এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, সন্তানটারে ডাক্তার বানাবেন, তবে অনুরোধ করে গেলাম, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানের ব্যবহারে কোনো মুরব্বীরা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। এইভাবে আদর্শ শিখাইয়া যদি যাইতে পারে, ওই সন্তান ডাক্তার হইয়াও মা বাবাকে ভুলবে না, কোরআন পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করেন মা, আপনার মতো কত মা ঘরের মধ্যে পর্দা রক্ষা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তান
জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আল্লাহর কোরআন পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলব। হেদায়েত সবার কপালে আসবে না। 13 বছর আবু জাহাল নবীর বয়ান শুনলো, দেখলো কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা আমার নবীর দেখা ইসা গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো। ও আল্লাহর বান্দারা, সবার অন্তর যদি তওবার জন্য রেডি হয়, মুনাফিকি যদি দুর্বলতা না থাকে, যাদের অন্তর আল্লাহর মুহাব্বতে নবীর আদর্শ মানার জন্য তৈরি হয়ে আছে তওবার নিয়তে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখি এই বিশাল ময়দানে কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ীরা হাত তুলেছে। আমার কলিজার যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত ব্যবসায়ী চাকরিজীবীর কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা আছে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, এই ময়দানে সবাইকে কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমার কলিজার যুবকদের নামাজি, কোরআন পড়নেওয়ালা, আদর্শ নবীর উম্মত বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। জাহিরি বাতিল দুশমন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, সবাইকে আপনার খাঁটি দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। মিথ্যা মামলা থেকে সবাইকে চিরমুক্ত করে দেন আল্লাহ। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, ইজ্জত বাড়ায় দেন। কামিয়াবির সাথে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই, বাবা নাই, সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মরণ পর্যন্ত সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই ময়দানে সবার আমিন কবুল করে নেন আল্লাহ। কাউকে
খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে সবাইকে আপনি দিনের খাদেম বানায় দেন। যারা চাকরির সমস্যায় আছে সমাধান করে দেন, বিবাহের সমস্যায় যারা সমাধান করে দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবক ছাত্রকে দিনের খাদেম বানায় দেন। আদবওয়ালা জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না। আমার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই বিশাল ময়দানে কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ীরা হাত তুলেছে। আমার কলিজার যুবক কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত ব্যবসায়ী চাকরিজীবীর কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা আছে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, এই ময়দানে সবাইকে কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমার কলিজার যুবকদের নামাজি, কোরআন পড়নেওয়ালা, আদর্শ নবীর উম্মত বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। জাহিরি বাতিলি দুশমন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে খালাস দান করেন। আয় আল্লাহ, সবাইকে আপনার খাঁটি দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। সবার সাথে মহব্বত বাড়ায় দেন। ওলামায়ে আহলে
দ্বীনের খাদেম বানায় দেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে